সো হ্যালো ব্রিয়ন, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফোকাস। প্রজেক্টটার নাম ফোকাস। সো আমরা একটু অ্যাসেট কালেকশন করার চেষ্টা করি। তো এখানে আমরা এইটা সত্য আমাদের আমাদের ইয়ের অংশ আর কি, যেটাকে কি বলে, আমাদের পুরো লোগোর অংশ, রাইট? সো আমরা এই দুটোকে ক্রপ করব কিভাবে আবার দেখাচ্ছি। এটা যেভাবে করতে হবে, আমি ফিরে যাই। আমরা জানি, যারা প্রিভিয়াস লিসেনটা ভালো মতো দেখেছি তার আমরা জানি এই দুটোকে আমরা সিলেক্ট করলাম। ওকে, কন্ট্রোল অল্টার শিফট বাটন ক্লিক করে আমি এই আইগুলো অফ করে দিচ্ছি, অন করে দিলাম। এই যে এই তিনটা, রাইট? সো যেটা গ্রুপ দেওয়া আছে। এবার কি করব, আমি ইমেজে গিয়ে বলবো ট্রিম ট্রান্সপারেন্ট পিক্সেল ক্লিক করলে সবগুলো টপ বটম লেফট রাইট এক থাকবে। এই যে আমার লোগো চলে আসছে। কন্ট্রোল অল্টার শিফট এস বাটন ক্লিক করে আমি এটাকে কি আকারে সেভ করব, PNG24 সেভ। এবং আমাদের যে প্রজেক্ট ফোল্ডার রয়েছে সেই প্রজেক্ট ফোল্ডারে গিয়ে এটা আমরা সেভ করে রাখবো। ওকে, সো আদারে গেলাম, ইনস্ট্রাক্টরি ইনস্ট্রাক্টরি ইমেল টেমপ্লেট প্রজেক্ট ফোকাস সোর্স কোড ফোকাস, অনেক। সো আমি লোগো লিখে সেভ করলাম। দেন আমি আমার আগের অপশনে চলে যাই। যাওয়ার পর আমার এটা যেটা করতে হবে, একটা জিনিস খেয়াল করেন, আমার এই যে ইমেজ আইকনটা, রাইট? সো আমি সরি, আইকন না, এটা হচ্ছে বাটনটা আমি নিয়ে নিচ্ছি। ওকে, এটা আমার বাটনটা আমি ইমেজ স্ট্রিমে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে এটাকে আমি পিএনজি আকারেই সেভ করে নিব। সেভ বাটন। সো এটা বাটন আকারে আমাদের কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইমেজগুলো এখন ক্রপ করে নিচ্ছি। সো এটা হচ্ছে ফুল ইমেজ, অনেক বড় করে নিয়েছে এখানে। তো এটাকে আমরা কন্ট্রোল অল্টার শিফট বাটন ক্লিক করে আইটা অফ করে দেব। আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু ইমেজ এখানে চলে এসেছে। দেন আমরা ইমেজে গিয়ে ট্রিমে ক্লিক করে এটাকে আমরা কি আকারে নিব, জেপিজি আকারে নিব, রাইট? সো জেপিজিতে গিয়ে আমরা এটাকে বলতে পারি কি ইমেজ দেওয়া যায়, নাম ব্যাগ দিলাম, ব্যাগ। ওকে, সবগুলো যেহেতু ব্যাগ নিয়েই, না সব ব্যাগ না। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে A20 ইমেজটা নেব, রাইট? সো কন্ট্রোল অল্টার শিফট বাটন ক্লিক করে আইটা অন করে দেব। দেন ট্রিমে গিয়ে ইমেজ ট্রিম কন্ট্রোল অল্টার শিফট এস বাটন ক্লিক করে আমাদের জেপিজিতে নিয়ে আমরা এখানে দিতে পারি কি, টি শার্ট। ডান। দেন আমরা কি করব, আমরা এই যে ওয়ালেটে গিয়ে কন্ট্রোল অল্টার শিফট বাটন ক্লিক করে আইটা অফ করে দিব। দেন ইমেজে গিয়ে ট্রিম বাটনটা ক্লিক করব, ট্রিম অপশনে ট্রিম করে কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে নিয়ে আমরা ম্যান ওয়ালেট লিখে সেভ করলাম। এটা আপনার একটা প্রয়োজনীয় নাম দিলেই হবে, সো নো প্রবলেম। দেন এখানে তিনটা ইমেজ রয়েছে, তো এইটা আর এটা সেম, রাইট? সো আমরা কন্ট্রোল অল্টার শিফট দিয়ে এটাকে নিব ইমেজ ট্রিম। দেন কন্ট্রোল অল্টার শিফট এস বাটন ক্লিক করে দেন আমরা এখানে লিখতে পারি আইফোন ওয়ালেট। সো দুইটা ইমেজ কিন্তু আমাদের সেম আসছে, রাইট? দেন আমি এটা নিতে পারি কন্ট্রোল অল্টার শিফট এস দিয়ে, সরি, কন্ট্রোল অল্টার শিফট বাটন ক্লিক করে আই বাটনে অন করে ট্রিম দিব, সরি, আই বাটন ট্রিম দিয়ে কন্ট্রোল অল্টার শিফট এস বাটন ক্লিক করে আমরা এটাকে ফোন কেস দিয়ে সেভ করলাম। ডান। দেন আমরা যেটা করব, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিব। সো বিশাল বড় ইমেজ দেখা যাচ্ছে, কন্ট্রোল অল্টার শিফট এস বাটন ক্লিক করে এখানে নিলাম,
ইমেজে গিয়ে ট্রিম করলাম, কন্ট্রোল অল্ট শিফট এস দিয়ে আমরা এখানে কি দিতে পারি, বিজি। ওকে, সো আমাদের যে অ্যাসেট কালেকশন কমপ্লিট। ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা আমাদের হেডিং পার্টটা করার চেষ্টা করব। টিল দেন টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, কিপ প্র্যাকটিসিং।